যুক্তরাষ্ট্রের উপর একক নির্ভরতা কমিয়ে চীনের সঙ্গে বড় ধরনের বাণিজ্যিক চুক্তিতে আবদ্ধ হল কানাডা, যা দেশটির পররাষ্ট্রনীতিতে এক ঐতিহাসিক পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি এই চুক্তিকে বাস্তববাদী পদক্ষেপ হিসেবে বর্ণনা করে জানিয়েছেন, বিশ্ব যেভাবে চলছে কানাডা সেভাবেই এগিয়ে যাবে। ঘোষিত এই চুক্তির আওতায় কানাডা চীনা বৈদ্যুতিক যানবাহনের ওপর আরোপিত শুল্ক কমিয়ে আনবে। এর বিনিময়ে চীনও কানাডার কৃষি পণ্যের ওপর থেকে তাদের প্রতিশোধমূলক শুল্ক প্রত্যাহারের প্রতিশ্রুতি দিয়েছে। কার্নির মতে, ট্রাম্প প্রশাসনের অধীনে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের চেয়ে চীনের সঙ্গে বর্তমান সম্পর্ক এখন অনেক বেশি পূর্বাভাসযোগ্য বা স্থিতিশীল। এই নতুন চুক্তির ফলে কানাডায় প্রতি বছর প্রথম ৪৯,০০০ চীনা বৈদ্যুতিক গাড়ির উপর শুল্ক ১০০% থেকে কমিয়ে মাত্র ৬.১% নামিয়ে আনা হবে। আগামী ৫ বছরে এই কোটা ৭০,০০০-এ উন্নীত হতে পারে। বিনিময়ে চীন আগামী ১ মার্চ থেকে কানাডিয়ান ক্যানোলা বীজের ওপর শুল্ক ৮৪% থেকে কমিয়ে ১৫% আনবে। হোয়াইট হাউসের পক্ষ থেকে এই চুক্তির বিষয়ে ভিন্ন ভিন্ন সুর শোনা গেছে। মার্কিন বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার এই চুক্তিকে সমস্যাজনক বলে অভিহিত করলেও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একে ইতিবাচক হিসেবে দেখছেন। ট্রাম্প মন্তব্য করেছেন যে চীনের সঙ্গে চুক্তি করতে পারা একটি ভালো দিক।